নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। আজকের রাশিফল অনুষ্ঠান শুরু করার আগে একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আপনার যা মূল্যবান মতামত কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন। আর প্রতিদিন আমার চ্যানেলে আগের দিন রাতের বেলায় পরের দিনের রাশিফল আপলোড হয়ে যায়, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিলে আপনি প্রতিদিনের নোটিফিকেশান পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো শুরু করছি এই রাশিফল অনুষ্ঠান। আজ 29শে জুন 2025, বাংলা 14ই আষাঢ় 1432 সাল, রবিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 4:55 সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 6:25। স্থান ভেদে এই সময় কিন্তু আলাদা হতে পারে। সাধারণ রাশিফল। আজ সকাল 6:33 চন্দ্র সিংহ রাশিতে প্রবেশ করবে এবং একই সাথে মঘা নক্ষত্রে প্রবেশ করছে, অর্থাৎ অশ্লেষা নক্ষত্র এবং কর্কট রাশি একই সাথে শেষ হচ্ছে এবং মঘা নক্ষত্র একদম সিংহ রাশির 0 ডিগ্রি থেকে শুরু হচ্ছে। আজ মঙ্গল, কেতু ও চন্দ্রের যোগ তৈরি হচ্ছে সিংহ রাশিতে। মঙ্গল ও চন্দ্র থাকছে কেতু নক্ষত্রে এবং কেতু আসছে সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে। সিংহ রাশি ও উত্তর ফাল্গুনী নক্ষত্র দুটোই কিন্তু রবির আধিপত্যে আছে। ফলে সবচেয়ে বেশি যেটা প্রভাব দেখা যাবে সেটা হচ্ছে বিভিন্ন দেশের যারা প্রধান, তাদের মধ্যে যারা রাজত্ব করছে, রবি রাজার কারক, ঠিক আছে, এরা হয়তো আজ এমন কোনো সিদ্ধান্ত নেবে যা প্রচুর সাধারণ মানুষকে প্রভাবিত করবে এবং আরও যুদ্ধের যে পরিস্থিতিটা চলছে সেটাকে গম্ভীর করবে। এছাড়াও মঙ্গল ও কেতু কিন্তু দুর্ঘটনারও কারক। এরা দৃষ্টি দিচ্ছে মীন রাশিতে শনিকে। মীন রাশি কিন্তু নির্দেশ করে গভীর সমুদ্রকে, আর শনিদেব কিন্তু অপরিশোধিত তেলকে নির্দেশ করে। তাই আজ গভীর সমুদ্রে কোনো জাহাজ ইত্যাদিতে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এছাড়াও গভীর সমুদ্রে কোনো ভূমিকম্পজনিত কারণে, যেরকম এর আগে আমরা সুনামিজনিত ঘটনা দেখেছিলাম, এরকম কিছু কিন্তু হওয়া অসম্ভব নয়। এটা হওয়ার সম্ভাবনা এই বছর আছে এবং যে দিনগুলোতে হতে পারে তার মধ্যে একটা দিন কিন্তু আজকে। কিছু বড় দুর্ঘটনার কারণে বেশ কিছু জায়গায় বেশ কিছু মানুষের সাথে প্রাণহানি হতে পারে। কোনো বড় অগ্নিকাণ্ড বা ব্রোমব্লাস্টের একটা এনার্জি পাওয়া যাচ্ছে। তো ভিড় স্থান আজ একটু এড়িয়ে থাকাই কিন্তু ভালো, কারণ এই এনার্জিগুলো তো থাকছে। এবার এনার্জিগুলো কোথায় প্রতিফলিত হবে, কোন জায়গায় হবে, সেটা কিন্তু সঠিকভাবে বলা সম্ভব নয়। তাই সাধারণ প্রেডিকশন এটা বলতে পারি যে ভিড় জায়গাগুলো এড়িয়ে চলুন। চলে আসছে এবার রাশিভিত্তিক প্রত্যেকে কে কীরকম ফলাদেশ পাবেন। মেষ রাশি। চন্দ্র আজ আপনার পঞ্চমে কেতু নক্ষত্রে গোচর করছে। সন্তানদের সাথে মেজাজ হারিয়ে দুর্ব্যবহার করে ফেলতে পারেন। আজ তারাও কিন্তু খুব একটা শান্তিপূর্ণ অবস্থায় থাকবে না, তারাও কিন্তু একটু ট্রিগার থাকবে। ঝামেলা অশান্তি আজ একটু এড়িয়ে থাকাই ভালো, নইলে কোনো বাজে পরিস্থিতির সৃষ্টি হতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো বৃহত্তর অশান্তি, বিচ্ছেদ অবধি ঘটাতে পারে। শারীরিকভাবে হিংসাত্মক, অর্থাৎ ফট করে গায়ে হাত তুলে দেওয়া ইত্যাদি, এগুলো থেকে কিন্তু বিরত থাকুন। শিক্ষার্থীরা আজ ভালো কাজ করবেন, কিন্তু অতিরিক্ত প্রতিযোগিতা করতে গিয়ে মানসিক ও শারীরিক চাপ বেশি নেবেন না। এতে আপনাদের শারীরিকভাবে অসুস্থ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। বৃষরাশি। চন্দ্র আজ আপনার চতুর্থে মঘা নক্ষত্রে গোচর করছে। আপনি আজ বাড়িতে কোনো আগুনজনিত বা ইলেকট্রিকজনিত দুর্ঘটনা থেকে অতিরিক্ত সাবধান থাকবেন। নিজে সব কিছু একবার চেক করে নেবেন। যেখানে আপনার মা কাজ করে, যেখানে আপনার স্ত্রী কাজ করে, অবশ্যই একবার দেখে নেবেন। এবং যদি আপনি মহিলা হন তাহলে তো প্রত্যেকটা জিনিস দেখে দেখেই কাজ করবেন। আপনার মায়ের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখবেন। আপনার নিজের হার্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু এড়িয়ে যাবেন না। সঠিক ডাক্তারি পরামর্শ, ওষুধ এবং ডায়েট মেনে চলবেন। গাড়িতে যাত্রা করার সময় অহেতুক কোনো দুর্ঘটনা বা ঝামেলা ফেস করতে পারেন, তাই একটু বেশি সাবধান থেকে গাড়িটা চালাবেন, বা যে গাড়ি চালাচ্ছে তার প্রতি আপনি একটু নজর রাখবেন। মিথুন রাশি। চন্দ্র আজ আপনার তৃতীয় মঘা নক্ষত্রে গোচর করছে। আজ আপনার সাহস একটু বেশি থাকবে, তবে সাহস ও দুঃসাহসের তফাৎ ভুলে কোনো বিপদ বাঁধাবেন না। অহেতুক ভাই বোন বা বন্ধুদের সাথে হিংসাত্মক কাজে বা ঝামেলায় জড়াবেন না। ছোটোখাটো কোনো ভ্রমণে গেলে সেফটি এবং প্যাকিংয়ের জিনিসপত্র আরেকবার কিন্তু দেখে নেবেন। অযথা বিড়ম্বনায় পড়তে পারেন। না হলে কোনো কথা বলার সময় অতিরিক্ত উত্তেজনায় বাজেভাবে কথা বলবেন না। নম্র ব্যবহার কিন্তু আজ আপনার জন্য ভালো ফল আনবে। কর্কট রাশি। আজ চন্দ্র আপনার দ্বিতীয় মঘা নক্ষত্রে গোচর করছে। আপনার পারিবারিক ক্ষেত্রে কোনো কথা নিজের যদি বলতে চান তাহলে নম্রভাবে বলবেন। আপনার মনের চাপা অভিমান আজ রাগ হয়ে বেরোতে পারে সবার উপরে। হয়তো দেখুন, পরিবারে থাকতে গেলে সবাই কিছু না কিছু মেনে বা মানিয়ে কিন্তু চলে। এবার সেই চাপা জিনিসটা এক একটা দিন আমাদের মনে হয় আমরাই সব কিছু সহ্য করছি আর কেউ কিছু সহ্য করছে না, এটা কিন্তু সত্যি নয়। সবাই নিজের নিজের জায়গায় থেকে অনেক কিছু মেনে মানিয়ে চলছে। তো এক একটা দিন এরকম থাকে যে আমরা
ভীষণ আপসেট ফিল করি এবং আরেকজনকে কষ্ট দিয়ে কথা বলে ফেলি। আজকে এরকম কিছু করে ফেলতে পারেন, তাই আগে থেকে সাবধান থাকুন। আর্থিক ক্ষেত্রে কোনো প্রতারণা থেকে সাবধান থাকবেন। বাড়িতে কোনো অজানা কারণে এমনি অশান্তি শুরু হয়ে যেতে পারে, তাই অশান্তিজনক কথাবার্তা, যে কথাটা একটু কন্টিনিউ হলে অশান্তি সৃষ্টি হতে পারে, এই কথাগুলো এড়িয়ে চলুন। সিংহ রাশি, আজ চন্দ্র আপনার লগ্নে বা রাশিতে মঘা নক্ষত্রে গোচর করছে। আজ আপনি আপনার নিজের চেষ্টা দিয়ে কোনো দীর্ঘ প্রতীক্ষিত প্রতিষ্ঠা পেতে পারেন। আর যদি পুরোপুরি নাও পান, তাহলে সেদিকে এক পা এগোনোর সাহস কিন্তু আজ আপনি করবেন। কোনো কোনো পজিটিভ ফিডব্যাক আপনি পাবেন। বিবাহ ক্ষেত্রে দাম্পত্য জীবনে মাথা গরম করে আপনি আপনার পার্টনারকে আঘাত করে ফেলতে পারেন, শারীরিক এবং মানসিক দুরকমই। তাই কোনোভাবে নিজের মেজাজ হারানো থেকে বিরত থাকুন। কোনো জিনিস ট্রিগার করলে সেটা সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট না করে একটু পরে করুন। মাথাটা ঠান্ডা রেখে একটু, মানে একটা জিনিসে প্রচণ্ড রাগ হয়ে গেল, সেই মুহূর্তে চুপ করে যান। 2 মিনিট পরে উত্তর দেবেন, কিছু পাল্টে যাবে না 2 মিনিটে। ঠিক আছে, এইটুকু করবেন। আপনার ব্লাড প্রেশার জনিত সমস্যা থেকে সাবধান থাকুন। অপ্রয়োজনীয় খরচ করা থেকে বিরত থাকুন। কন্যা রাশি, চন্দ্র আজ আপনার দ্বাদশভাবে মঘা নক্ষত্রে গোচর করছে। আজ আপনি আপনার কোনো পুরনো ইচ্ছা পূরণ করার জন্য একটু বেশি খরচ করে ফেলতে পারেন। আপনার শত্রুরা আজ আপনাকে কোনো নিজের জন্য ক্ষতিকর সিদ্ধান্ত নিতে প্ররোচিত করবে। কারোর দ্বারা কিন্তু ম্যানিপুলেটেড হবেন না, ম্যানিপুলেশনের একটা এনার্জি থাকছে। বিদেশ থেকে কোনো নতুন ইনকামের সুযোগ আজ আসতে পারে। আজ একটু একা থাকলে কিন্তু অনেক পুরনো সমস্যার সমাধান আপনার সাবকনসিয়াস মাইন্ড থেকেই পেয়ে যাবেন। তুলা রাশি, চন্দ্র আজ আপনার একাদশভাবে গোচর করছে মঘা নক্ষত্রে। আজ আপনার কোনো ইচ্ছা পূরণের জন্য বা কোনো টার্গেট পুরো করার জন্য আপনি খুব পরিশ্রম করতে পারেন এবং নিজের সেরাটা দেবেন। আপনার কোনো বড় দাদা বা দিদি থাকলে তাদের কোনো দুর্ঘটনা থেকে সাবধান রাখবেন এবং তাদের সাথে কোনো বাজে ঝামেলা এড়িয়ে চলবেন। বিদেশ থেকে কোনো সুযোগ আসলে সেটা কাজে লাগিয়ে কিছু কিছু উপার্জন করতে পারেন। তাছাড়া আর্থিক উপার্জনের কোনো সুযোগ আজ আসতে পারে। বৃশ্চিক রাশি, চন্দ্র আজ আপনার দশমভাবে মঘা নক্ষত্র গোচর করছে। আপনার কোনো দীর্ঘমেয়াদী প্রতীক্ষা সামাজিক সম্মানের জন্য আজ সাফল্য পাবে বা সাফল্যের দিকে এক পা এগোতে দেখবেন। আজকে আপনার বাড়িতে কোনো আগুন বা ইলেকট্রিক জনিত দুর্ঘটনা থেকে অতিরিক্ত সাবধান থাকুন। আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কোনো বড় সুযোগ কিন্তু আসতে পারে। আজ আপনার সম্মান বৃদ্ধি হওয়ার মতো কোনো ঘটনা ঘটতে পারে। ধনুরাশি, চন্দ্র আজ আপনার নবমভাবে মঘা নক্ষত্রে গোচর করছে। পিতার স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখুন। পিতা বা গুরু বা বসের সাথে বচসা বা তাদের সাথে কোনো শত্রুতা থেকে সাবধান থাকুন। আজ আপনি কোনো দূরস্থানে ভ্রমণ করলে কোনো দুর্ঘটনা থেকে সাবধান হবেন। সুরক্ষার বিশেষ খেয়াল রাখবেন। আপনার ধর্মীয় ভাবাবেগে কেউ আঘাত দিয়ে আজ আপনাকে ট্রিগার করতে পারে। মেজাজ না হারিয়ে সতর্কভাবে দিনটা কাটান। কোনো বাজে পরিস্থিতি এড়িয়ে চলুন। মকর রাশি, চন্দ্র আজ আপনার অষ্টমে মঘা নক্ষত্রে গোচর করছে। হঠাৎ কোনো দুর্ঘটনা থেকে বা ঝগড়া ঝামেলা থেকে শারীরিক আঘাত লাগতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ডিল করার আগে একটু দেখে বুঝে নেবেন। কোনো স্ক্যাম থেকে সাবধান হতে হবে। দাম্পত্য জীবনে কোনো গোপন কথা সামনে আসার জন্য কিন্তু অশান্তি সৃষ্টি হতে পারে, তাই সেরকম গোপনীয় যদি কিছু করে থাকেন তাহলে আগে থেকে কনফেস করে নিন বা অতিরিক্ত সতর্ক থাকুন, যেটা আপনার জন্য সুইটেবল। আপনার শ্বশুরবাড়ির সাথে কোনো ঝামেলা আজ হতে পারে। উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে কোনো অশান্তি সৃষ্টি হতে পারে। কুম্ভ রাশি, চন্দ্র আজ আপনার সপ্তমে মঘা নক্ষত্রে গোচর করছে। কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য দিনটি ভালো পারফর্ম করে আপনি সমাজে খ্যাতি পেতে পারেন। দাম্পত্য জীবনে অশান্তি হতে পারে। যদি বিবাহজনিত কোনো কথাবার্তা চলে সেখানেও কিন্তু অশান্তি হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে লোনের চেষ্টা সফল হতে পারে, তবে হঠাৎ করে কোনো নতুন লোনের চেষ্টা না করাই ভালো। অর্থাৎ পুরনো যদি কোনো লোনের চেষ্টা অনেকদিন ধরে করছেন, পাচ্ছেন না, সেটা পেয়ে গেলেন, ঠিক আছে, কিন্তু আজকে থেকে কোনো লোনের চেষ্টা শুরু করার কথা না ভাবাই ভালো। একটু সময় নিন, একটু দেখুন আদৌ লোনটা লাগছে কিনা। হয়তো লোনটা নিয়ে নিলেন, তারপরে মনে হলো না নিলেই ভালো হতো, এরকম একটা ব্যাপার হতে পারে। মীন রাশি, চন্দ্র আজ আপনার ষষ্ঠে মঘা নক্ষত্রে গোচর করছে। কর্মক্ষেত্রে কোনো কঠিন পরিস্থিতি সামাল দিয়ে সকলের নজরে আসতে পারেন। আজ আপনার শত্রুদের সাথে আপনি অত্যন্ত কঠোর ব্যবহার করে তাদের দমন করবেন। তবে শারীরিকভাবে কারোর ক্ষতি করা বা কোনোভাবে হাত তোলা, গায়ে হাত তোলার যে স্বভাব, সেটা থেকে বিরত থাকুন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে বাজে কোনো ঝামেলা হতে পারে। মাথা ঠান্ডা রাখবেন এবং হাত তুলে বসবেন না কারোর গায়ে, কারণ এই গায়ে হাত তোলার জন্য আজকে কিন্তু কোনো লিটিগেশনে আপনি জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের সাথে অতিরিক্ত কঠোর ব্যবহার করবেন না, এতে তাদের মনে একটা দীর্ঘমেয়াদী নেগেটিভ প্রভাব পড়তে পারে। তো এই ছিল আজকের সারাদিনের রাশিফল। যদি এই রাশিফল অনুষ্ঠান আপনাদের ভালো লাগে, ভিডিওটিকে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের দিনটি ভালো কাটুক, আপনাদের শ্রীবৃদ্ধি হোক। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।